ঈদ আসছে আর বাবা বাড়ি আসবো না, এটা তো হতেই পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? তো সকাল একদম 5টার সময় রওনা করেছি, 8টার সময় বাসায় এসে পৌঁছে গেছি। এত শান্তিতে যে আসছি, আমার আম্মা আব্বা সবাই অনেক রিকোয়েস্ট করছে, ভাবছিলাম আসবো না। তো বাড়িতে না আসলে মনে হয় না যে ঈদ। তো আসার আগেই আমার আম্মা আমাদের জন্য খাবার টাবার সব রেডি করে রেখেছে। আর এখানে এসে মনে হলো না যে আজকে ঈদ নেই, আজকে কালকে ঈদ চলে গেছে। কারণ আমার আম্মা হচ্ছে সব রান্না করে রেখেছে, ঈদের দিন যা যা রান্না হয় সব কিছু আমার জন্য রান্না করে রেখেছে। তো আসার পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমার ভাবিকে বললাম আজকে মাছ মাংস এগুলো কিচ্ছু রান্না করব না, আজকে হচ্ছে শাক সবজি এগুলো খাবো। তো আমি দেখতে এসে দেখেন এত সুন্দর ডাঁটা কচু এগুলো হচ্ছে আমার আম্মা লাগিয়েছে, একদম ফ্রেশ ফ্রেশ, এরকম কোনো রকম সার ছাড়া সব কিছু। এত সুন্দর হেঁচি শাক হয়েছে, আমার তো কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আর এগুলো যে নিব না খাবো না এটা হতেই পারে না। আমি যতদিন থাকবো আমি তো এই শাক তুলবো, নিব, রান্না করব, খাবো। তো আমি আর আমার বেবি ফাইনালি শাক তুলতে চলে আসলাম। শাক তুলতেছি, এখানে হেঁচি শাক আছে, কলমি শাক আছে, আর আছে এটা এলাঞ্চি শাক, অনেকেই চিনেন। শাকটা খায় না, ডাঁটা দিয়ে আমরা ছোটো মাছ বা শুটকি দিয়ে খাই। ঢাকাতে এগুলো বিক্রি করে। আবার আরেকটা সবজি আছে, সেটাও দেখাবো, সেটা হচ্ছে ঘাগরা ডাঁটা। কে কে চিনেন? ঢাকাতে কিন্তু ঘাগরা ডাঁটাটা খুব সুন্দর করে পাতাগুলি ফেলে মোটা বেঁধে বেঁধে বিক্রি করে, মাঝে মাঝে পাওয়া যায়। এই যে এটা হচ্ছে ঘাগরা ডাঁটা, এগুলো হয়ে পুরো ভরে গেছে জমিতে দেখেন। আর এইটা আমি নিব না, এটা হতেই পারে না, কারণ এটা আমার সবচাইতে ফেভারিট খাবার। শুটকি দিয়ে এটা পা তৈরি করলে এত বেশি মজা, আমার এত পছন্দের। তো আমি এই ঘাগরাটা দেখার পরে আমি তো আমার ভাবিকে বলছি শাক তো নিব নিব, সাথে আমি অনেকগুলি ঘাগরা ডাঁটা নিয়ে যাব। তো দুজন হচ্ছে শাক ঘাগরা ডাঁটা এগুলো তোলা শুরু করলাম। একদম আমরা হচ্ছে চুরি টুরি কিচ্ছু আনি নাই, কারণ আমি তো জানি না যে ঘাগরা ডাঁটা ছিল, বা আমার ভাবিও জানো, সেও কখনো আসেনি। তো আমার সাথেই আসছে, আমার আম্মা বলছিল আমি যাই, আমরা বলছি না আমি যাব। তো আমি যেহেতু একটু ভিডিও বানাবো সেই জন্য আমি নিজেই আসলাম। আর এখানে ডাঁটা শাকও তুলে নিলাম, কারণ শুধু শুধু হেঁচি শাক কিন্তু ভালো লাগে না, সাথে কলমি শাক ডাঁটা শাক মিক্স করে হচ্ছে পাঁচমিশালি রান্না করলে খেতে ভালো লাগে। তো শাক টাক তুলে বাসায় চলে আসলাম। এখন হচ্ছে দুই ভাবি ননদ মিলে এগুলো বাছাবাছি করে কাটাকাটি করে সুন্দর করে রান্না করব। উফ, আমার এত ভালো লাগতেছে ঘাগরার ঘ্রাণগুলো, আমার এখন কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে, বাট করা কিছু নেই, রান্না করতে হবে, তারপর খেতে হবে। তো ফাইনালি আমরা সুন্দর করে এগুলো কাটা বাছা করতেছি, কাটা বাছা করে হচ্ছে আমরা এগুলো রান্না করব। তো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর আজকে আসতে এত বেশি ভালো লাগছে, কোনো রকম জ্যাম ছিল না, কোনো রকম প্যারা ছিল না, রিল্যাক্সে সকাল 5টার সময় রওনা দিয়েছি, একদম 8টা 45-এ এখানে বাসায় এসে পৌঁছে গেছি। আর এত ভালো লাগছে, কোনো রকম জার্নি কোনো রকম ক্লান্তি লাগেনি, খুবই ভালো লাগছে। আর ঈদ মানে গ্রামের ঈদগুলো এত মজা হয়, যেটা নাকি শহরে অঞ্চলে ঢাকাতে বা ঢাকার বাইরেও যেরকম শহর টাইপের এলাকাগুলো থাকে সেখানে থাকলে ফিল করা যায় না, বোঝা যায় না। তো আর আমাদের বাড়িতে অনেক বেশি আনন্দ হয় ঈদ, যে কোনো কিছুতে যে কোনো উৎসবে অনেক বেশি আনন্দ হয়। তো এখানে না আসলে আসলে বাচ্চা কাচ্চাদের একটা বিনোদনের ব্যাপার আছে, বাচ্চারা কি শিখবে কি বুঝবে যে ঈদ মানে কি, ঈদ মানে কীরকম, এগুলো তো শিখবেই না। তো সেই জন্য আসা। আর আমার বাড়িতে তো আমাকে সব সময় টানে, আমার মন চায় সব সময় আমি এখানে সব কিছু ঈদ বা সব কিছুতে আমি শামিল থাকি। তো যাই হোক, সব কিছু কাটা বাছা করে সব রেডি করে নিয়েছে আমার ভাবি, সুন্দর করে হচ্ছে রান্না বসাই দিছে, শাকটা ভাজি করে নিচ্ছে একদম সবুজ সবুজ করে। শাকটা আগেই আমি ভাজি করতে বলেছি, কারণ আমি কিছুটা শাক খালি খালি খাবো, সেটার জন্য। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, টাটকা একদম ফ্রেশ শাক জমি থেকে তুলে এনে রান্না করা। সাথে একটু শুটকি ভর্তা করতে বলছিলাম, তো সেটাও করেছে। মাছ ভুনা করবে, আমি মাছটা রান্না করতে একদমই না বলেছিলাম, তো বলতেছে এটা সুরমা মাছ ভালো লাগে খেতে, তো এটা আমি হচ্ছে একটু ভুনা করে নিচ্ছে। তো ঝাল ঝাল করে একটু সাথে মাছ ভুনাটাও করলো। যাই হোক, আমি না বলবো কেন, আমি তো মেহমান আসছি, খেতে খাবো দাবো। আর মায়ের হাতের রান্না ভাবির হাতের রান্না, কী যে মজা,
যেই রান্নাটা আমি করলে কখনোই পাই না। আমি অনেক চেষ্টা করি তাদের মতো রান্না করতে, বাট হয় না, কারণ গ্যাসের রান্না আর লার্কি চুলার রান্না অনেক রাত দিন পার্থক্য। লার্কি চুলার রান্নাটা অনেক দ্রুত হয়ে যায় আর খেতে এত বেশি টেস্ট হয় কি বলবো। আর যেহেতু ফ্রেশ সবজি তুলে এনে রান্না করা, সেটার টেস্ট তো আরও দ্বিগুণ মজা থাকে। আসলে আমি আমাদের বাড়িতে আসলে আমার আম্মার কাছে আসলে আমার ওয়েট বেড়ে যায়, 2 থেকে 3 কিলোর মতো বেড়ে যায়। তো এখানে আসলে মাছ মাংস তেমন খাওয়া হয় না, তারপর ওয়েট বেড়ে যায়। যাই হোক, রান্নাবান্না শেষে আব্বু অনেকগুলো মাছ নিয়ে আসছে, সেগুলো কাটাকাটি করতেছে সবাই মিলে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।